আসসালামু আলাইকুম। ইনভাইটেশন দিয়ে কানাডার ভিজিট ভিসা কিভাবে পেতে পারেন, অথবা ইনভাইটেশন আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে যদি থাকে তাহলে ভিসা পাওয়া কতটুকু সহজ হতে পারে এবং কি প্রসেসে এটা করা যেতে পারে সে সম্পর্কে আজকে আপনাদের কিছু ধারণা দেব। প্রথমে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেয়া আছে। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন। চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো ধরনের ইনফরমেশন অথবা কোয়েশ্চেনের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন। সো ইনভাইটেশন সম্পর্কে অনেকেরই ধারণা আছে, আবার অনেকের ধারণা নেই। কি ধরনের ইনভাইটেশন হতে পারে, ইনভাইটেশন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কিভাবে সেটা আপনার অ্যাপ্লাইয়ের প্রসেসটাকে আরেকটু ইমপ্রুভ করে বা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটাকে আরেকটু ইনক্রিজ করে বা বাড়িয়ে দেয়, সেটা আসলে গুরুত্বপূর্ণ। সো প্রথমে আপনার বুঝতে হবে যে কোন ধরনের ইনভাইটেশন দিলে সেটা থেকে ভিসা পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। সো নর্মালি ইনভাইটেশন অনেক ধরনের থাকে। অনেক ক্ষেত্রে কোনো বিজনেস রিলেটেড ইনভাইটেশন থাকতে পারে, কোনো কনফারেন্স রিলেটেড থাকতে পারে, কোনো প্রোগ্রাম রিলেটেড থাকতে পারে, কোনো যে কোনো ধরনের ফেস্টিভ রিলেটেড ইনভাইটেশন থাকে, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে পার্সোনাল ইনভাইটেশন। সো আমরা সবসময় পার্সোনাল ইনভাইটেশনটাকে এনকারেজ করি, কারণ হচ্ছে এটা বছরের যে কোনো সময় দেয়া যেতে পারে। এটার ক্ষেত্রে একটা রিলেটিভ একটা রিজন থাকে, প্লাস হচ্ছে গিয়ে এটার ক্ষেত্রে আপনার ইনভাইটারের সাথে যে কানেকশনটা সেটা আরেকটু বিল্ড আপ করা যায়, পার্সোনাল কানেকশনটা বোঝানো যায়। সো এই কারণে আমরা প্রেফার করি যে আপনারা পার্সোনাল ইনভাইটেশন, অর্থাৎ অ্যাজ আ ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বার অথবা রিলেটিভ, এই ধরনের কোনো ইনভাইটেশন দেওয়ার ট্রাই করবেন, এবং সেখানে প্রপারলি যেন আপনার ডিসক্রিপশনগুলো দেয়া থাকে, যে ইনভাইট করছে অর্থাৎ ইনভাইটারের ডিসক্রিপশনগুলো দেয়া থাকে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে ইনভাইট করা হয়েছে এবং আপনার সব ধরনের রেসপন্সিবিলিটি ইনভাইটারের, অর্থাৎ আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ক্যানাডিয়ান একজন সিটিজেন যেন ইনভাইটেশনটা দেয়, কারণ একজন সিটিজেন হওয়া আর আরেকজন হচ্ছে গিয়ে জাস্ট ওখানে আছে কোনো একটা পারপাসে টেম্পোরারিলি। সো এই দুটার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। সো অবশ্যই কোনো একজন ক্যানাডিয়ান সিটিজেন আপনাকে ইনভাইট করেছে এবং আপনার সব ধরনের রেসপন্সিবিলিটি, সব ধরনের বলতে আপনি সেখানে থাকবেন, আপনার অ্যাকোমোডেশন, আপনার ট্রাভেল, দেন হচ্ছে আপনি যে ওখানে গিয়ে থেকে যাবেন না, অবশ্যই আপনি আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন, এই ধরনের একটা শিওরেন্স অথবা এই ধরনের একটা ডিক্লারেশন যদি সে দেয় আপনার ইনভাইটেশনের মধ্যে, তাহলে কিন্তু ইনভাইটেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে। এবং শুধুমাত্র এটা না, অনেকে যেটা করে থাকেন যে একটা ইনভাইটেশন জাস্ট লেটারটা লিখে দিয়ে দিলাম। সো লেটার যে কেউ লিখতে পারে, এটা যে একজন ক্যানাডিয়ান সিটিজেন নিজের থেকে দিয়েছে সেটার কিন্তু খুব একটা স্ট্রং প্রুফ নেই। কারণ যে কোনো একটা লেটার লিখে আমি যে কারো একটা নাম দিয়ে দিলাম, বা পরিচিত কোনো একজন ক্যানাডিয়ান পার্সন যে ওখানে আছে অনেক বছর ধরে, আমি দিতেই পারি। সো প্রুফ করার জন্য আপনাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল যে ইনভাইট করেছে তার সিগনেচারের প্রয়োজন আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড অফ অল আপনারা ট্রাই করবেন ইনভাইটেশন লেটারটাকে ক্যানাডা থেকে নোটারাইজ করার, যেই সিটি থেকে বা যেই লোকেশন দিয়ে থেকে করা হয়েছে ইনভাইট, সেই রিজিয়নের হচ্ছে একটা নোটারাইজেশন যাতে আপনার ইনভাইটেশনে থাকে। সেকেন্ড হচ্ছে গিয়ে ইনভাইটারের পাসপোর্টের কপি, কারণ সে যে ওখানে সিটিজেন সেটা অবশ্যই পাসপোর্টের মাধ্যমে প্রুফ হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো একদমই বেসিক। তারপরে যদি আরও কোনো ইনফরমেশন বা ডকুমেন্টস দিতে চায় সেটা কিন্তু আপনাদের অপশনাল আছেই, বা সেটা সাপ্লিমেন্টারি হবে। সো সেক্ষেত্রে আপনাদের একদম বেসিক যে জিনিসগুলো বললাম এগুলো ফুলফিল করতে হবে ইনভাইটেশনের ক্ষেত্রে, এবং তখনই কিন্তু এই ইনভাইটেশনটা আপনার ভিসা পাওয়ার যে প্রসেস বলেন, সম্ভাবনা বলেন, চান্স বলেন, এটাকে অনেক বেশি ইনক্রিজ করে দিবে। আপনার অনেকেই হয়তো দেখেছেন পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট, এরকম একটা রিজন দিয়ে অনেকে রিফিউজ করা হয়। সো সেই ক্ষেত্রে আপনার যাওয়ার পারপাসটাও ক্লিয়ার থাকলো, কি কারণে আপনাকে ইনভাইট করা হয়েছে, দেন হচ্ছে গিয়ে সে যেহেতু একটা রেসপন্সিবিলিটি নিচ্ছে, সো তখন
এই ধরনের আর কোয়েশ্চেনও থাকবে না যে আপনি ওখানে গেলে হয়তো ব্যাক করবেন না বা কিছু, এরকম একটা রেসপন্সিবিলিটি প্লাস সব কিছু মিলে যখন প্রপার একটা ইনভাইটেশন অ্যান্ড কিছু বেসিক ডকুমেন্টস প্রোভাইড করা হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে, তখন কিন্তু ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি বা অনেক গুণে বেড়ে যাবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। এক্ষেত্রে অনেকে আরেকটা প্রশ্ন আমাদের করেন যে আমাদের পরিচিত কেউ নেই, ইনভাইটেশনের বিষয়ে আমরা কি করব। সো আপনাদের যদি ইনভাইটেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।